নমস্কার, মর্জন স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমানে। আর এই বর্ধমানে রবিবার অর্থাৎ 30শে নভেম্বর এফপিসির উদ্যোগে রেনেসা গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেল ঊর্ধ্ব-40 ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টের আগে কলকাতা ময়দানে তারকা ফুটবলারদের নিয়ে হয়ে গেল একটি প্রীতি ম্যাচ। এর সঙ্গে ফুটবলের অন্যান্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ধানের গোলা ভরে উঠছে নতুন ধানে, আর তা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম বর্ধমান শহরে। রবিবার অর্থাৎ 30শে নভেম্বর ছুটির দিনে দুপুরে আমাদের গন্তব্য ছিল বর্ধমানের রেনেসা সেন্ট্রাল গ্রাউন্ড। আসলে এই রেনেসা সেন্ট্রাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ভেটারেন্স ফুটবল লিগ সিজন 4। এই ভেটারেন্স ফুটবল লিগ এই টুর্নামেন্টে যারা খেলছেন তারা প্রত্যেকেই ঊর্ধ্ব-40, প্রত্যেকেরই বয়স 40 ছাড়িয়েছে। ফাইনাল ম্যাচের আগে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। অংশ নিয়েছিল টিম সাচি ও টিম রেনেসা। সাচি টিমের হয়ে মাঠ দাপালেন রহিম নবী, মেহতাব হোসেন থেকে সন্দীপ নন্দী, সৌমিক দে, ষষ্ঠী দুলেরা। আর তা দেখতেই শীতের দুপুরে প্রচুর মানুষ। এরই মধ্যে চোট পেলেন আলভিটো, কিন্তু মাঠের বাইরে এসে নজর কিন্তু সেই খেলার দিকেই। হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। তিনিও সাক্ষী থাকলেন এই ভেটারেন্স ফুটবল লিগের প্রীতি ম্যাচের। তুলে দেওয়া হলো এফপিসি কাপ। বিজয়ী দল সাচি স্পোর্টস 4-0 গোলে হারিয়েছে টিম রেনেসাকে। নবী যেভাবে গোল করলেন তা সত্যি তারিফযোগ্য। খেলার শেষে ফুটবলারদের অটোগ্রাফ নেওয়ার জন্য ও সেলফি তোলার জন্য দেখা গেল ভিড়। সকলেই একটা ছবি তুলে রাখতে চান প্রিয় তারকাদের সঙ্গে, তাই কেউই বাদ গেলেন না। সুলে মুসা, মেহতাব হোসেন, রহিম নবীদের ঘিরে চলল হুড়োহুড়ি। সন্দীপ নন্দী ঘরের ছেলে, কিন্তু তিনিও বাদ নন। কেনই বা বাদ যাবেন? তার কাছ থেকেও সই সংগ্রহ করতে সবাই এগিয়ে গেলেন। পুরস্কার তুলে দিলেন নিউটন কাজী। তার হাত থেকেই ট্রফি তুলে নিলেন আলভিটো। কেন এই টুর্নামেন্টের আয়োজন? বলছিলেন উদ্যোক্তারা। এই বয়স্ক মানুষদেরকে মাঠে টেনে আনা এবং তাদের একটা স্বাস্থ্যের সচেতনতা ক্রিয়েট করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। শুধু ফুটবল নয়, ফুটবল, ক্রিকেট, যোগা সব ধরনের মধ্যে এই বিএফএলটাকে আমরা নিয়ে যাই, যাতে সব বয়স্ক মানুষরা আসে মাঠে এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হয় এবং একটু পরিচর্যা করে। আসলে 40 ঊর্ধ্ব খেলার উদ্দেশ্য আমাদের আরেকটা প্রধান কারণটা হচ্ছে, দেখুন আজকালকার দিনে আমরা দেখতে পাই ছেলে মেয়েরা বেশি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো আমরা যারা একসময় খেলতাম এখনো খেলি, তো আমরা মাঠে এসে আমাদের বাচ্চাদিকে আমরা এটাই শিক্ষা দিতে চাই যে মোবাইল নয়, মাঠে এসো। মোবাইল অ্যাডিকশনের ফলে তোমরা কোথায় যাবে তার ঠিক নেই। শরীর এবং মনকে সুস্থ রাখতে, সার্বিক উন্নতি ঘটাতে এই খেলাধুলাটা, বিশেষ করে ফুটবলের মতো যে কম্প্রিহেন্সিভ গেম, কমপ্লিট অ্যাথলেট যে গেম, সেটা খুবই কম। সেই জন্য আমরা এই ফুটবলটাকেই শুরু করেছি। চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল আলভিটো ডিকুনাকে, কিন্তু তিনি কি বহুদিনের জন্য মাঠের বাইরে? কি হয়েছে আলভিটোর চোট? কি মনে করছেন এফপিসির অন্যতম কর্ণধার কাজী জাইফুল ইসলাম? অ্যালভি ভাইয়ের সঙ্গে আমি প্রচুর দিন কাজ করেছি। অ্যালভি ভাইয়ের যে স্ট্রেংথ এবং ডিউরেশন কন্ডিশন খুবই ভালো, কিন্তু এটা আজকে যা দেখলাম তাতে দেখে মনে হলো যে একটা কোয়াডস ইনজুরি হয়েছে, কোয়াড্রিসেপস একটু টিয়ার হতে পারে। একটা তার সেক্ষেত্রে একটু আইস লাগানো এবং যদি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং রিহ্যাব ট্রিটমেন্ট, তার সাথে সাথে মেডিকেশন ঠিক মতো প্রপারলি খায়, গাইডেন্সে আস্তে আস্তে 3 সপ্তাহের মধ্যে পুরোপুরি রিকভারি হওয়ার কথা। দেখা যাক কি হয়েছে। এখনো মতো মাঠে তো প্রথমে ইনজুরি হতে বোঝা যায় না কতটা কি হয়েছে, কিছুক্ষণ পরে এবারে 72 আওয়ার্সের পরে বোঝা যায় কত কি আছে না আছে। তারকাদের ম্যাচের শেষে হলো ঊর্ধ্ব-40 ম্যাচের ফাইনাল।
মুখোমুখি হয়েছিল ফাইনালে হুগলির বৈদ্যবাটি 40+ ও বর্ধমানের ময়দানি স্পিড। ফাইনালে বর্ধমান 1-0 গোলে হারিয়েছে হুগলিকে। দু দলের হাতেই ট্রফি তুলে দেওয়া হয়। যেভাবে এই ম্যাচ আয়োজন করলেন নিউটন কাজী, পূর্ণেন্দু সরকার, লতিকুল ইসলাম, প্রতীক ভট্টাচার্য, চৌধুরী মনিরুল ইসলাম, শেখ নাসির আলী, তরুণ মণ্ডল, কাজী সাফিকুলরা, তাতে সত্যি তারিফযোগ্য। কারণ 40-এর পর তো এইরকম টুর্নামেন্ট খুব কম দেখা যায়। তাই এই ধরনের টুর্নামেন্ট করে তারা শুধু বর্ধমানবাসীর নয়, গোটা বাংলার নজরটা কেড়ে নিলেন। পাশাপাশি এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ময়দান স্পোর্টসকে। উত্তরীয় ও স্মারকের মাধ্যমে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব সুকন্যা মুখার্জি মহাশয়াকে। বর্ধমান থেকে সুগত মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। আপনাদের স্কুলের স্পোর্টস বা ফুটবল টুর্নামেন্ট দেখাবো আমরা। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদেরকে। নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।